আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম আয়ন এগ্রো ফার্মের পক্ষ থেকে। আমি মোহাম্মদ কামরুজ্জামান। আপনাদেরকে নতুন আর একটা ভিডিও দিব। তো চীনা হাঁস বা মাসকবি হাঁস খামার করার প্রাথমিক যে ধারণা বা গাইডলাইন বা কিভাবে শুরু করব, এই ধরনের একটা ভিডিও করতে যাচ্ছি। সো আপনারা আহ, দেখতে থাকবেন, আশা করি খুব ভালো লাগবে। আর ভিডিওতে শুরু করার আগেই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। আসেন প্রথমে আমাদের খামারের একটা ভিডিও দেখাই। আমাদের সকালে খামারে ছাড়লাম। সো আচ্ছা, খামারের জায়গা নির্ধারণ বা পরিবেশ। খামারের জায়গা আসলে 100 হাঁস পালন করতে বা ছোট পরিসরে হাঁস পালন করতে আসলে কতটুকু জায়গা লাগে। আসলে যদি চিন্তা করে ছোট করে হাঁস পালন করতে খুব বেশি যে জায়গা লাগে তা কিন্তু না। আমরা যদি চিন্তা করি, আমার প্রথমে যে খামার শুরু করেছিলাম, প্রথমে আমি 155 পিস হাঁসের বাচ্চা এনেছিলাম। আর তারপর এনেছিলাম 100 পিস। তো এই ক্ষেত্রে আমার শহরের মধ্যে যেহেতু আমি আবদ্ধভাবে হাঁস পালন করি, আমার এখানে জায়গা আছে পুরা হচ্ছে 5 কাঠা। সো আমার কিন্তু পুরো 5 কাঠা জায়গায় কিন্তু আসলে দরকার হয় না, 2.5 কাঠার জায়গায় আমার ইউজ হচ্ছে। আর বাকিটুকু দেখা যায় যে পড়েই থাকে। সো এখানে জায়গা যে একটা বিশাল ফ্যাক্ট, খামার করতে গেলে অনেক বড় জায়গা লাগবে বা অনেক মানে বড় কিছু লাগবে, তা কিন্তু আমার এটা দরকার হয়নি। সো আর এটাই হচ্ছে আমাদের খামারের জায়গায়। আর যদি চিন্তা করি খাঁচা পদ্ধতি এবং আবদ্ধ পদ্ধতি, আমার জায়গাটা কিন্তু আবদ্ধ। এখানে কিন্তু আমি খাঁচা পদ্ধতিতে আমি পালন করছি না, ছেড়ে দিয়েই পালতেছি। সো যদি খাঁচা পদ্ধতিতে পালন করতে চাই, সেই ক্ষেত্রে খুব বেশি ইনভেস্ট করা যাবে না। কাঠ বাঁশ দিয়ে এগুলো আপনি সেট করতে হবে। তাহলে অল্প ইনভেস্টে আপনি অধিক লাভবান হওয়ার একটা সুযোগ থাকবে এইখানে। আর হাঁস পালন করতে গেলে, চীনা হাঁস পালন করতে গেলে পানি কিন্তু মাস্ট বি আপনার লাগবে। তো সেই ক্ষেত্রে পানির যে বর্তমান অবস্থা, আমি প্রথমে যে ভুলটা করেছিলাম হাঁসের জন্য, 2টা ছোট ছোট পুকুর করেছিলাম, যেটা মনে অনেক গোসল করে বা অনেক কিছু করবে। যেহেতু আমি সেক্টরে নতুন ছিলাম, আমি জানি না। তারপরে আমি চিন্তা করলাম যে এখানে ওরা গোসল করতেছিল না সেরকম ভাবে। কিন্তু পরে চিন্তা করলাম, আমি বেশ কয়েকটা খামার ভিজিট করলাম, তাহলে হাঁসগুলো পরিষ্কার রাখার জন্য কিভাবে ওরা হচ্ছে গোসল করে। তো আমি যে যে কাজটা করেছিলাম, এখানে একটা আপনারা দেখতেছেন চৌবাচ্চা, ইট দিয়ে চৌবাচ্চা করেছিলাম। হ্যাঁ বাবা, চৌবাচ্চা করেছিলাম। হ্যাঁ, হবে হবে, চৌবাচ্চা করেছিলাম। এখানে মোটামুটি ওরা সারাদিন গোসল করে এবং বিকাল সন্ধ্যা পর্যন্ত কিন্তু গোসল করে। এই গরমের মধ্যে সন্ধ্যা পর্যন্ত গোসল করে। তো সেই ক্ষেত্রে হাঁসগুলো অনেক সুস্থ থাকে। এখানে কিন্তু আমি পানি কিন্তু প্রতিদিন চেঞ্জ করি এবং প্রতিদিন পরিষ্কার পানি দিই। এই ক্ষেত্রে আমার হাঁসগুলো অনেক ভালো থাকে, সুস্থ থাকে। তো এটা হচ্ছে পানির ব্যবস্থা। আর আরেকটা জিনিস যদি চিন্তা করি, হাঁস কেনার আগে বা বাচ্চা কেনার আগে কিছু জিনিস আমাদের অবশ্যই লক্ষ্য করতে হবে। হাঁস কেনার আগে, বাচ্চা কেনার আগে আপনার বাচ্চা কিনতে গেলে প্রথমে আপনাকে যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে, বড় কোনো খামার বড় কোনো খামার থেকে অবশ্যই অবশ্যই হাঁসের বাচ্চা নেবেন এবং সে যেন অথেন্টিক ভাবে বাচ্চা দেয়। কোনো যেন সে ব্যক্তির ডাটা সম্পর্কে আপনি আগে জানতে হবে, না হলে কিন্তু আপনি তার কাছ থেকে প্রতারিত হওয়ার একটা সুযোগ থাকে। সো এ গ্রেডের বাচ্চা অবশ্যই আপনাকে নিতে হবে। আর যদি বাজার থেকে কখনো কোনো হাঁস কেনেন, সেই ক্ষেত্রে অবশ্যই আমি একটা জিনিস দেখাই। দেখেন, একটা সুস্থ স্বাভাবিক হাঁস কেনার আপনারা দেখছেন, এটা কিন্তু অনেক চঞ্চল থাকে এবং পা গুলো কিন্তু অনেকটা হলুদ, আপনারা দেখছেন। এবং পয়াটাও কিন্তু সুস্থ থাকে এবং খুবই চঞ্চল বলতে খুবই চঞ্চল থাকে হাঁসগুলো। সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু বাজার থেকে কিন্তু এই বিষয়গুলো খেয়াল করবেন। আসলে প্রাথমিক বিনিয়োগ, আমার হাঁসের খামারে যদি চিন্তা করি, আমি প্রাথমিক বিনিয়োগে আসলে অনেকটা ভুল করেছিলাম। বাট এই ক্ষেত্রে আপনারা একটু হিসাব নিকাশ করে অবশ্যই করবেন। এটা আমার সাজেশন মতেই করতে হবে এমন না। প্রাথমিক বিনিয়োগ আমি যদি 50 পিস হাঁস দিয়ে শুরু করি, সেই ক্ষেত্রে আমার মোটামুটি
50টা বাচ্চার দাম এভারেজ, অন এন এভারেজ এক এক এলাকায় এক এক রকম হয়, বাট আমার যতটুকু মনে হয়েছে বিভিন্ন খামারের সাথে কথা বলে, তো এই ক্ষেত্রে বাচ্চার এভারেজ রেট হচ্ছে 150 থেকে 200। সো আমার বাচ্চার দাম আসবে হচ্ছে এভারেজে যদি আমি 200 টাকায় চিন্তা করি তাহলে 10,000 টাকা সর্বোচ্চ। আর ধরেন হচ্ছে আমার খাবার খাবার খরচ, হাঁসের খাবার খরচ মাসে হচ্ছে 50টা হাঁসের জন্য 3 থেকে 4 হাজার টাকা, বা সর্বোচ্চ গেলে 5,000 টাকা। তো সেই ক্ষেত্রে আমি যদি 4 মাস হাঁস পালন করি সেই ক্ষেত্রে 20,000 টাকা আমার একটা খরচ আছে হাঁস পালনের। তো এই ক্ষেত্রে আমার হচ্ছে হাঁসের বাচ্চা এবং হচ্ছে আহ হাঁসের বাচ্চা এবং হচ্ছে, হ্যাঁ বাবা এটা এটা খুলে দিব, তুমি তুমি কথা বলবে? আচ্ছা ঠিক আছে বাবা। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের হাঁসের দাম হচ্ছে টোটাল খরচ পড়বে 4 মাস পালন করার পরে 10,000, আর হচ্ছে আপনার 20,000, 30,000, সর্বোচ্চ আমি সেখানে সর্বসা করলে 35,000 টাকা। আমি যদি বর্তমান গরমের সিজনেও যদি বিক্রি করি তাহলে এভারেজ দাম যদি আমার 50-50 রেশিও অনুসারেও আসে, তাও পার হাঁসের দাম আসবে হচ্ছে 1,000 থেকে 1200। এক এক এলাকা ভেদে এক এক রকম, আমি আমার এলাকার দামের একটা রেশিও দিলাম। তো এই ক্ষেত্রে আপনার 50 থেকে 52,000 টাকার একটা হাঁসের দাম আসে। তো এই ক্ষেত্রে আমরা যদি 4 মাস পালন করি বা একটু বেশিও করি সেই ক্ষেত্রে আমার আবদ্ধ ভাবে এই খরচটা কিন্তু বলুন টোটালি কিন্তু আবদ্ধ খামারের হিসাব বলতেছি। তো সেই ক্ষেত্রে আমার আমার মাসেও 4 মাস পরে 20,000 টাকার একটা প্রফিট থাকবে। তো আমি যদি মান্থলি যদি 50টা হাঁস বিক্রি করতে পারি, আমি তো একটা হাঁস 50টা হাঁস নিয়ে থাকবো না, মান্থলি যদি 50টা হাঁস পালন করি বিক্রি করতে পারি মান্থলি, তো সেই ক্ষেত্রে 20,000 টাকা মাসে আমার ইনকামের একটা সোর্স হতে পারে। তবে আরেকটা জিনিস, খামার শুরু করার আগে অবশ্যই অবশ্যই আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে জিনিসটা হচ্ছে খামার শুরু করার আগে অবশ্যই 5 থেকে 10টা বা 15 অথবা 20টা হাঁস দিয়ে আপনাকে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে। এক্সপিরিয়েন্স ছাড়া এই সেক্টরে অবশ্যই আসবেন না। আমি অবশ্যই সাজেস্ট করব যারা আমার ভিডিওটা দেখছেন বা আহ, দেখবেন, অবশ্যই 5 থেকে 10টা হাঁস পালন করে তারপর হচ্ছে বাণিজ্যিকভাবে শুরু করবেন অবশ্যই। আর হাঁস করতে গেলে আসলে পরিশ্রমের বিকল্প কিছু নাই। আমি যেমন সকালে উঠেই কিন্তু আগে প্রথম কাজই কিন্তু আমার কিন্তু এখানে খাবার দেওয়া এবং ওরা সুস্থ আছে কিনা সেটা দেখা। আর হাঁসের আপনারা আরেকটা দেখাই, হাঁস এইটা হচ্ছে একটা, এই দেখেন দেখেন মানে হাঁসের পালক গুলো একেবারে ফ্রেশ থাকবে। এরা গোসল যদি প্রতিনিয়ত করে তো সেই ক্ষেত্রে আপনার হাঁসগুলো অনেক পরিষ্কার হয়। আপনারা এই দেখেন এটা কিন্তু একেবারে ফ্রেশ, ফ্রেশ বলতে আসলে বোঝাচ্ছি হোয়াইট, একেবারে ফ্রেশ সাদা, কিন্তু কোনো কালা নেই, কালোর কোনো চিহ্নও নেই বলা চলে। দু একটা পালক থাকলেও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে হাঁস কেনার আগে অবশ্যই বাছাইকৃত হাঁস নেবেন, সুস্থ সবল হাঁস নেবেন। আর একটা জিনিস আমি মাঝে একটু লাস্টে একটা কথা না বললেই নয়, বেশ কয়েকদিন ধরে আহ একটা ভাই আমাকে ফোন দিচ্ছিল যে ভাই আমার হাঁসের সাদা চুনা পায়খানা করতেছে, আসলে কি করবো। তাহলে আমি অনেকটা মেডিসিনের কথা বলেছি, আলহামদুলিল্লাহ অনেক বেশ কয়েকবার কথা হয়েছে, সে আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে হাঁসগুলো। তো সে যে ভুলটা করেছিল, বাজার থেকে হাঁস কিনে নিয়ে এসেই সাথে সাথে অন্য হাঁসের সাথে মিশাই দিয়েছে। আসলে ভাই এই কাজটা করা যাবে না, অবশ্যই এই কাজটা করা যাবে না। কারণ ওই বাজার থেকে যদি কোনো হাঁস কিনি সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই 10 দিন কমপক্ষে তাকে আলাদাভাবে কোয়ারেন্টাইন দিতে হবে। কোয়ারেন্টাইন করলে সে যদি কোনো অসুস্থ থাকে ওখান থেকে ট্রিটমেন্ট করে দেন তারপরে আপনি হাঁসটাকে আপনি হাঁসের সাথে মিশাতে পারবেন। এবং যদি তার কোনো টিকা দেওয়ার দরকার হয় অবশ্যই টিকা দিবেন। আর টিকা আসলে হাঁসের চিকিৎসা করার আগে অবশ্যই তাকে টিকা দিতে হবে। হাঁসের টিকা কিন্তু 2টা আমরা দেই, মানে আমি দেই 2টা, অন্য কেউ কতগুলো দেয় আমার জানা নেই। এক্ষেত্রে একটা ডাক প্লেগ আর একটা হচ্ছে ডাক কলেরা। ডাক কলেরা এই 2টা টিকাই মূলত হাঁসের জন্য দিলে ভালো হয়। এই 2টা দিলে আলহামদুলিল্লাহ আমি আজকে 2 বছরের মতো পালন করতেছি, আমার হাঁসের খামারে কোনো ধরনের কোনো অসুখ বা রোগ ব্যাধি আমি পাই নাই। সেই ক্ষেত্রে
আসলে আরেকটা জিনিস না বললেই নয়, আহ হাঁসের খামার আসলে মন থেকে করলে লাভ আছে, ঠিক আছে। আর আমি যে হিসাবটা দিলাম পুরোটাই কিন্তু আবদ্ধ ভাবে, আমার জায়গাটা দেখছেন শহরের একেবারে প্রাণ কেন্দ্র, আবাসিক এরিয়া, শহরের প্রাণ কেন্দ্রে, এখানে কিন্তু আবদ্ধ ভাবে আমি হাঁস পালন করি। আর আপনারা যারা হচ্ছে নদীর ধারে বা বিলের ধারে বা বাড়ির পাশে বা পুকুরের পাশে যদি হাঁস পালন করেন, সেই ক্ষেত্রে কিন্তু লাভবান হওয়ার হারটা কিন্তু অনেক বেশি। যাই হোক দর্শক ভাইরা, আজকে আর ভিডিওটা বড় করব না। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আহ একটা জিনিস না বললেই নয়, আহ, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি এ ধরনের আরো ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান, অবশ্যই করবেন। এটা ছিল আসলে মাসকবি বা চীনা হাঁসের হচ্ছে খামার করার প্রাথমিক ধারণা। এ ধরনের আরো ইনফরমেশন পাবেন। ইনফরমেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনে ক্লিক করে রাখবেন। আরেকটা জিনিস, যদি আপনাদের কোনো পরামর্শ থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, যাতে আমিও অনেক কিছু জানতে পারি বা আমিও আপনাদের অনেক কিছু জানাতে পারি। আসসালামু আলাইকুম।